মানুষকে বাঁচায় এমন জিনিস কয়টা? তিনটা। এক নম্বর আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। দুই নম্বর ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা। তিন নম্বর ওয়া তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। রাসূলুল্লাহ বলেন তিন জিনিস মানুষকে হেফাজত করে। এই তিন জিনিসের প্রথমটা হলো আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। সুখে দুঃখে, খুশিতে অখুশিতে যখন আপনি রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন তখনও, যখন অসন্তুষ্ট হবেন তখনও, আপনার আনন্দের সময়, আপনার দুঃখের সময় ব্যালেন্স রক্ষা করা, ভারসাম্যতা রক্ষা করবেন, আদল করবেন, ইনসাফ করবেন। যদি করতে পারেন আপনি দুনিয়াতেও সফল, আপনি পরকালেও সফল। কোন সময়? সুখে দুঃখে, কষ্টের সময়ও দুঃখের সময়ও, আনন্দের সময়ও কষ্টের সময়ও, সব সময়। অর্থাৎ আপনি প্রতিকূল অবস্থায়, অনুকূল অবস্থায়, সর্বাবস্থায় যদি ইনসাফ করতে পারেন তো আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কেননা সুখের সময় ইনসাফ করা সহজ, কিন্তু যখন মানুষ দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন ইনসাফ করা সহজ হয় না, সঠিক কথা বলতেও পারে না মানুষ। মাতুন না এক রিওয়ায়াতে তো এই কথা এমন ভাবে আছে, আল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাকাত। বলছেন যখন আপনি রাগান্বিত থাকবেন, যখন আপনি খুশি থাকবেন, সর্বাবস্থায় আপনি যদি সঠিক কথা বলতে পারেন তো আপনি দুনিয়াতেও সফল, আপনি পরকালেও সফল। আচ্ছা রাগ মানুষের আছে না নাই? মাতুন না আপনারা? রাগ আসেনি? জোরে কই না আসেনি রাগ? মাঝে মাঝে উঠেনি রাগ? এমন কোন মানুষ তো নাই যার রাগ নাই। তবে রাগকে যারা হজম করতে পারে, আল্লাহ বলছেন রাগ যারা হজম করতে পারে এই মানুষগুলোই সফল। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس إن الله يحب المحسنين। আল্লাহ এখানে জান্নাত কার জন্য এর ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা গুসাকে সংবরণ করতে পারে, হজম করতে পারে। এমন নয় যে গুসা আপনার উঠবে না, উঠবে। সব জায়গায় গুসা ওঠার দরকার নাই, কিন্তু যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, যদি কেউ জুলমের পথে ধাবিত হয়ে যায়, যদি কেউ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়, সেখানে রাগান্বিত হওয়া এটা ইসলামের আদর্শ। গুসা তো মেটাতে পারবেন না, আরে গুসা উঠবেই, রাগ উঠবেই, কিন্তু সব জায়গায় নয়। হজম করতে শিখবেন, ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে সংবরণ করতে পারবেন। রাগকে যারা হজম করতে পারে আল্লাহ বলছেন এরাই জান্নাতি মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ, এরা জান্নাতি মানুষ। তো গুসা তো আছে, গুসা কেন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ গুসা কেন করে, রাগ কেন করে? আচ্ছা মানুষ কয় জিনিসের তৈরি বলেন? দেখছেন তো সাইডটা কয়টা? 60 জিনিসের তৈরি। এখন হিসাবও তো বলতে পারবেন, আগুন, পানি, মাটি, বাতাস। মাশাআল্লাহ ফাঁস আপনারা সবাই। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মানুষের শরীরে আগুনের উপাদান আছে না নাই? মানুষের শরীরে আগুনের উপাদান আছে, আগুন, পানি, মাটি, বাতাস। এখন আগুনের উপাদান আছে। আচ্ছা আগুন দিয়ে কোন মখলুক তৈরি করেছেন আল্লাহ? জিন, শয়তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল গাযাবা মিনাশ শাইতান
ওয়াশ-শাইতানু খুলিকা মিনান নার ওয়ান-নারু ইন্নামা তুতফাউ বিল মা ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরম মশরুব ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, শয়তান থেকে রাগ সৃষ্টি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াশ-শাইতানু খুলিকা মিনান নার, এবং শয়তানকে আগুন থেকে বানানো হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ান-নারু ইন্নামা তুতফাউ বিল মা, আর আগুন নিবানোর জন্য কি দরকার? কি দরকার? তাহলে এবার বলেন, এখন মিলান। গুসা শয়তান থেকে আসে। শয়তান কিসের তৈরি? আগুন নিবানোর জন্য কি দরকার? পানি দরকার। এবার নবী বলেন, ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, এইবার যদি তুমি গুসা মিটাতে চাও, গুসা যদি হজম করতে চাও, ফালইয়াতাওয়াদ্দা, ওই লোকটা যেন উযু পড়ে। সুবহানাল্লাহ। কি পড়ে? উযু। কেন? উযু তো পানি দিয়েই হয়, আর গুসা তো শয়তান থেকে, শয়তান আগুন থেকে, আর আগুন নিবানোর জন্য পানির দরকার। তো রাসূল বলছেন, গুসা যখন উঠবে, গুসা যখন হজম করতে পারবেন না, তখন গুসা হজম করার জন্য গুসার এলাজ, গুসার চিকিৎসা হচ্ছে আপনি সাথে সাথেই কি পড়েন? উযু পড়েন। কোন কোন বর্ণনায় তো পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযুতে কাজ না হলে গোসল করেন। সুবহানাল্লাহ। তো বলেন, উযুতে কাজ না হলে কি করো? গোসল করে নাও, পানি দিয়ে গুসা মিটাও, আগুন নিভাও তুমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল গাদাবা জামরাতুন ফি কলবি ইবনি আদম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গুসা এমন এক জিনিসের নাম, গুসা মানুষের অন্তরে আংড়ার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম তারাউ ইলান্তিফাকি আউদাজিহি ওয়া হুমরাতি আইনাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি দেখো না, মানুষ যখন রাগান্বিত হয় তার দুইটা রগ ফুলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যখন রাগ করে সঙ্গে সঙ্গে তার চুকল আবু ফি ওয়াজিহি, নবীর চেহারার মধ্যে রাগ বুঝা যেত, কি পরিমাণ রাগ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হতেন। ওই যে ইমরে মাখজুমিয়া, বনু মাখজুমের ওই মহিলার ব্যাপারে, যিনি আল্লাতি সারাকাত, যিনি চুরি করেছিলেন, ওই চুরিনি, ওই চুর মহিলার ব্যাপারে এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, চুরের শাস্তি তো হাত কেটে দেয়া। বনু মাখজুমের মহিলা, বনু মাখজুম কুরাইশের একটা আপনার শাখা, আর কুরাইশের একজন মহিলার যদি হাত কাটা যায়, তাহলে ওই মহিলাকে বিয়ে দিবেন কেমনে? যখন বিয়ের প্রস্তাব আসবে আর হাত কাটা দেখবে, মানুষ বলবে হাত কেন কাটা গেল? মানুষ কইব কিতা করছে? আপনারা চুরি করছে তবেই তো হাত কাটা গেছে। চুরকেই মানুষ বিয়ে করে না, আর সুরুনিরে কেউ বিয়া করবনি। আপনারা সুরুনিরে তো কেউ বিয়ে করবে না, ইজ্জত নষ্ট হবে, কুরাইশের মান সম্মান নষ্ট হবে। তাহলে কি করা যায়? একটাই মাত্র ব্যবস্থা, রাসূলের কাছে যাও আর রাসূলকে গিয়ে বলো, হে রাসূল, এই মহিলাকে আপনি ছাড় দিয়ে দেন। আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো শারিয়া, আপনি তো আইন প্রণেতা, আপনি তো সংবিধান রচয়িতা, সুতরাং আপনার কাছে সব সুযোগ আছে, আপনি চাইলেই তো মাফ করে দিতে পারেন। আপনার কাছে সুপারিশ করছি। এখন সুপারিশ করবে কে? হদের ব্যাপারে, ইসলামী দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করার মতো সাহস কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ করবেন, এটা তো সম্ভব নয়। ইসলামী দণ্ডবিধির ব্যাপারে কোন মানুষের সুপারিশ কবুল করা যায় না, গ্রহণ করা যায় না। যদি অপরাধ প্রমাণিত হয়, দণ্ড প্রয়োগ করতেই হবে, বাধ্য। যদি অপরাধ প্রমাণিত হয়, এখানে সুপারিশ চলে না। এমনকি যেই ব্যক্তির চুরি করেছে, চুরি প্রমাণিত যদি হয়ে যায়, যার চুরি হয়েছে সে যদি সুপারিশ করে, তার সুপারিশ মানা হবে না, দণ্ড প্রয়োগ করতেই হবে। এটা হলো ইসলামের দণ্ডবিধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সুপারিশ করবে কে? সবাই বলেন লা ইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। আরে উসামা ইবনে যায়েদের কাছে যাও। হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মহব্বতের মানুষ উসামা ইবনে যায়েদ, যাকে রাসূল বড় মহব্বত করতেন, রাসূলের পালক পুত্র, যায়েদের সন্তান, রাসূল বড় মহব্বত করতেন। উসামা ইবনে যায়েদের কাছে যাও, সে যদি রাসূলকে সুপারিশ করে, করতে পারে।
কিন্তু তাকে রসুল মহব্বত করে। সবাই উসামা ইবনে যায়েদের কাছে গেলেন, বয়স তো খুব বেশি নয়, বয়স তো অবশ্যই কম। উসামা ইবনে যায়েদকে বললেন, ভাই তুমি একটু রসুলকে সুপারিশ করো, ওই মহিলাকে যেন ছেড়ে দেন, যেন তার উপর চুরির শাস্তি যেন প্রয়োগ করা না হয়। উসামা ইবনে যায়েদ উনি চিন্তা করলেন, আচ্ছা রসুল তো মহব্বত করেন, আর এতগুলো মানুষের সুপারিশ কেমনে আমি ফেলি, ঠিক আছে রসুলকে বলবো। উনি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাকে ছাড় দিয়ে দেন, তাকে চুরির অপরাধে তার হাত কর্তন করিয়েন না, কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছেন। হাত্তা ইউরাফাল গাদাবু ফি ওয়াজহিহি, রাসূলের চেহারার মধ্যে গুসা দেখা যাচ্ছে। কি পরিমাণ দেখা যাচ্ছে, কোন কোন বর্ণনায় তো পাওয়া যায় মনে হচ্ছে যেন ডালিমের রস রাসূলুল্লাহর গালের মধ্যে ঠপকে দেওয়া হয়েছে। ডালিম চিনেন? কালো তো লাল, মনে হচ্ছে ডালিমের রস রসুলের গালের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। অর্থাৎ রসুলের চেহারা এত লাল হয়েছে, রসুলের খণ্ডদেশ এত লাল হয়েছে, হাত্তা মারদাত ওয়াজনাতাহু, রসুলের গাল দুটো লাল হয়ে গেছে। উসামা ইবনে যায়েদ ভয় পেয়ে গেলেন। এত রাগ রসুলকে কখনো করতে দেখিনি। উসামা ইবনে যায়েদ চুপি সারে চলে আসলেন। রসুল বললেন, উসামাকে আপনার বকে লাভ নাই। উসামা এত বড় ব্যাপারে আমার কাছে সুপারিশের জন্য আসলো, একটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। সুবহানাল্লাহ, আরে একটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। উসামা একা আসে নাই, এর পিছনে অনেক মানুষের কি আছে, হাত আছে। নতুবা উসামার মতো মানুষ আমার কাছে সুপারিশ করার জন্য চলে আসলো, সুতরাং উসামাকে বকা দিয়ে লাভ নেই। রাসূলুল্লাহ মসজিদে দাঁড়াইলেন, ফাকামা খাতিবা, রাসূল মসজিদে দাঁড়াইলেন আর বক্তব্য দিলেন আর বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যে স্বজনপ্রীতির কথা বলছো, এই স্বজনপ্রীতির কারণেই তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে। ইদা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাইফু আকামু আলাইহিল হাদ্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানদের কালচার ছিল, তাদের কেউ যদি যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ, বড় ফ্যামিলির কেউ, বড় খানদানের কেউ যখন চুরি করত, শাস্তি প্রয়োগ করত না, বিচার হতো না, স্বজনপ্রীতি হতো। আর যখন কোন দুর্বল প্রকৃতির মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, দুর্বল খানদানের মানুষ, দুর্বল গোষ্ঠীর মানুষ যখন চুরি করত, তখন তার ছোট পাপে বড় শাস্তি দেওয়া হতো। এই জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরাও যদি এই নীতিতে চলে আসো, বড়রা চুরি করবে, কোন শাস্তি হবে না, ক্ষমতাশীলরা চুরি করবে, শাস্তি হবে না, ক্ষমতা নয় সে চুরি করলে ছোট পাপে লঘু শাস্তি, বড় শাস্তি হবে। এমন যদি করো তোমরাও ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন, খবরদার মনে রেখো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল তার উপর চুরির শাস্তি প্রয়োগ করব। স্বজন প্রীতির একদম গোড়ায় খোরাঘাত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার ব্যবস্থা যদি সুন্দর করতে চাও, তাহলে স্বজন প্রীতিকে ত্যাগ করতে হবে, তবেই সঠিক বিচার হবে, ঠিক কিনা? এটাই বিচার ব্যবস্থা। রাসূলুল্লাহ বলেন, যদি লাউ আন্না বিনতা ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দেব। কোন স্বজন প্রীতি চলবে না। আমি বলছিলাম রাসূল রাগ করেছেন, মনে আছে আপনাদের? রাগ উঠলে কি হয়? চোখ কি হয়? লাল হয়, চেহারা লাল হয়। রাসূল বলেন, আলাম তারাউ ইলান তিফাকি আউদাজিহি ওয়া হুমরাতি আইনাই। রাসূল বলেন, মানুষ যখন রাগ করে তার রোগ ফুলে যায়, তার চোখ দুটো লাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হাসসা মিন যালিকা শাইআ, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তার করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফা ইন কানা কাইমান ফালিয়াকুদ, সে যদি দাঁড়ানো থাকে সে যেন বসে যায়। ওয়া ইন কানা কাইদান ফালিয়াত্তাজি, আর যদি বসা অবস্থায় তাকে রাগ উঠলে সে যেন শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। দুই আমল বললেন, দাঁড়ানো থাকবেন, বসে পড়েন। আর যদি বসা থাকেন তো শুয়ে পড়বেন। কেন? আগুন উপরের দিকে যায়। কোন দিকে? উপরের দিকে যায়। আগুন তো উপরের দিকে যাবে, নিচের দিকেও করেন, দেখছেন না মেসের কাঠি নিচের দিকে জ্বালাইলে কোন দিকে যায় আগুন?
উপরের দিকে উঠে তো। রাসূল বলছেন সুতরাং আপনি যখন রাগ করেছেন এটা আগুনের প্রভাব, তাহলে আপনি বসে পড়েন, যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণে না আসে তাহলে শুইয়া পড়েন। তাহলে আমরা বুঝলাম এখানে দুই আমলের আপনার নির্দেশনা পেলাম রাগ কন্ট্রোল করার জন্য। এক আমল হলো উযু পড়া আর না হয় গোসল করা। 2 নম্বর আমল পেলাম যদি দাঁড়ানো থাকেন তো বসে পড়বেন, বসা থাকলে শুয়ে পড়বেন। এবার আসেন 3 নম্বর আরেক আমল রাগ নিয়ন্ত্রণ করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, ইস্তাব্বারা জুলাত, দুই ব্যক্তি ঝগড়া করছিলেন। ফাজাআলা আহাদুহুমা, এই দুইজনের একজনের তাহমারুন আইনা, তার চোখগুলো লাল হতে থাকলো। এত লাল হচ্ছে, দুইজন রাগ করছেন, দুইজন ঝগড়া করছেন। আর ঝগড়া করলে কি রাগ ওঠে না? রাগ উঠেনি ঝগড়া করলে? তো রাগ উঠলে কি হয়? চোখ লাল হয়। বলছেন একজনের চোখ এত লাল হচ্ছিল, এত লাল হচ্ছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শুনে যাও, এই যে লোকটার চেহারা লাল হচ্ছে না, চোখটা যে লাল হচ্ছে না, আমি এমন এক জিকির জানি, আমি এমন কলিমা জানি, এমন শব্দ আমার জানা আছে, এমন বাক্য আমার জানা আছে, এমন জিকির আমার জানা আছে, যদি সে এই জিকিরটা পড়ে তার রাগ দূর হয়ে যাবে। জোরে বললেন, এটা পড়লে কি হবে? ইন্নী লা আরিফু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহুল্লাযী ইয়াজিদু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি এমন এক জিকির জানি, ওই জিকিরটা যদি সে পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। অতঃপর রাসূলুল্লাহ পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা মুসলিমের রিওয়ায়াত। আর বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এই কথাটা অন্যভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, এই শব্দ এসেছে। তাহলে অর্থ কিন্তু একই, আল্লাহ আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি কেউ পড়ে তার রাগ দূর হয়ে যাবে। কি পড়লে? রাগ দূর করার কয় আমল বলেন? 1 নম্বর ওযু পড়া, মাশাআল্লাহ। 2 নম্বর দাঁড়ানো থাকলে বসে যাওয়া। 3 নম্বর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। যদি এই 3 তরিকা আপনি সামনে নিয়ে আসেন আর যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রাগ দূর হবে। রাসূল বলছেন, আর যেই ব্যক্তি রাগের সময়, সুখের সময়, দুঃখের সময় যেই ব্যক্তি ইনসাফ করতে পারবে সেই দুনিয়াতে বেঁচে থাকবে, পরকালেও বাঁচবে। দুনিয়াতেও সে নাজাত পাবে, পরকালেও সে নাজাত পাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? যেই সমস্ত আমলে বাছা যায়, এই আমলের 1 নম্বর আমল রাগে, ক্রোধে, সন্তুষ্টির সময়, অসন্তুষ্টির সময় ইনসাফের কথা বলা, সঠিক কথা বলা। 2 নম্বর ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, মধ্যপন্থা অবলম্বন করা। যারা মধ্যপন্থা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন উম্মত 3 প্রকার। উম্মত কয় প্রকার? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 3 ভাগে বিভক্ত। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, ওগো মুহাম্মদুর রাসূল, আপনাকে যে কিতাব দিলাম, যে কিতাবের ইলম আপনাকে দিলাম, ওই কিতাবের ইলমের ওয়ারিস কারা হবে? ওই কিতাবের ইলমের সত্ত্বাধিকারী কারা হবে? ওই কিতাবের ইলমের উত্তরাধিকারী কারা হবে? মানুষ যখন মারা যায় তার সন্তান তার সম্পদের উত্তরাধিকারী হয়। আপনি যখন মারা যাবেন, আপনি যখন চলে যাবেন, আপনার উম্মতকে তো আপনি একটু সম্পদ রেখে যাবেন না। নাহনু মাশারুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা নবীগণ
যত সম্পদ দুনিয়াতে রেখে যায়, আমাদের সম্পত্তি কোনো ধরনের উত্তরাধিকারী চলে না, কোনো ধরনের ফরাইজ চলে না। আমরা যা দুনিয়াতে রেখে যাব সবগুলো আল্লাহর রাস্তায় সদকা হয়ে যাবে। মা তারাকনা সাদাকা, নবীগঞ্জ যত সম্পদ দুনিয়াতে রেখে যান, কোনো সম্পদের মধ্যে উত্তরাধিকারী চলে না। একমাত্র উত্তরাধিকারী চলবে ইলমের মধ্যে উত্তরাধিকারী, কোরআনের মধ্যে উত্তরাধিকারী, হাদিসের মধ্যে উত্তরাধিকারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ওগো নবীজি, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার এই সম্পদের উত্তরাধিকারী কে হবে? ইলম নামক সম্পদের উত্তরাধিকারী, কোরআনের উত্তরাধিকারী, হাদিসের উত্তরাধিকারী কারা হবে? আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছি, যাদেরকে বাছাই করেছি, যাদেরকে নির্বাচিত করেছি, তারাই হবে আপনার ইলমের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এখন এরা কারা? এবার বলছেন এরা উম্মত আবার তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, অগণবে যে উম্মত আপনার ইলমের উত্তরাধিকারী হবে, যেই উম্মত আপনার ইলমের উত্তরাধিকারী হবে, কোরআনের উত্তরাধিকারী হবে, হাদিসের ইলমের উত্তরাধিকারী হবে, এরা কিন্তু আবার তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল হইল জালিমুন লিনাফসিহি, যারা নিজের উপরে জুলুম করেছেন, নিজের উপরে যারা অত্যাচার করেছেন। দুই নম্বর ওয়া মিনহুম মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বন করেছেন। তিন নম্বর ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা নেকির কাজে সব সময় অগ্রগামী। সুবহানাল্লাহ। কয় ভাগ হইল? আপনারা মনে থাকবো নি আপনারা? এক উম্মত তিন ভাগ। এক ভাগ হইল জালিমুল লিনাফসিহি, যারা নিজের উপর জুলুম করেছে। দুই নম্বর যারা মধ্যপন্থা অবলম্বন করেছে। তিন নম্বর হইল যারা সব সময় নেকির কাজে অগ্রগামী। এই হইল তিন ভাগ। তিন ভাগের পরিচয় দিলে লম্বা হয়ে যাবে, কথা শেষ করতে হবে খুব কম সময়। লম্বা করা লাগবে, আমি ভাবছি শর্ট করব, ওরা বলছে আরো লম্বা কর। আপনারা আছেন নি আমার সাথে? সবাই আছেন? কারা কারা আছেন হাতটা তুলেন দেখি। মাশাআল্লাহ, দুইবার তুলাইলাম, কষ্ট হয়েছে না তো? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা মুশাহিদ কাসেমি, ওইটা বলার দরকার নাই। তাকবীর হবে আল্লাহর নামে। কার নামে? আরে বলেন না তাকবীর কার নামে? বলেন তাকবীর কার নামে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। মাদ্রাসা জিন্দাবাদ, মাদ্রাসা থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা আমি বলছিলাম উম্মত কয় ভাগে বিভক্ত? ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। এই তিন প্রকারের ব্যাখ্যা হাফিজ ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির আল কুরাশি আদ-দামিশকি রাহিমাহুল্লাহু তাআলা তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে দিয়েছেন। জালিমুল লিনাফসিহি কারা? শর্টে বলে দেই, জালিমুল লিনাফসিহি হলো যারা ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে না, হারাম মাকরুহে তাহরিমি সবগুলো কাজে অংশগ্রহণ করে, এই মানুষগুলো জালিমুল লিনাফসিহির অন্তর্ভুক্ত। এরা নেকির কাজও করে, ফরজও আদায় করে মাঝে মধ্যে, ওয়াজিবও আদায় করে মাঝে মধ্যে, কিন্তু ছাড়েও, ওয়াজিবও ছাড়ে, ফরজও ছাড়ে, হারাম থেকে বাঁচেও মাঝে মধ্যে, আবার হারাম করেও, মাকরুহে তাহরিমি থেকে বাঁচেও মাঝে মাঝে, আবার মাকরুহে তাহরিমি করেও। এমন মানুষ তো নাই ওই রামদানাত। এই দল কম না বেশি? যারা ফরজ ওয়াজিব মাঝে মধ্যে ছুটে যায়, এমন মানুষ আছে না নাই? এটা জালিমুল লিনাফসিহি। দুই নম্বর দল ওয়ামিনহুম মুকতাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বন করেন। মানে এত উপরের দরজার বুজুর্গ তো নয়, এত উপরের দরজার পীর তো নয়, ওলি তো নয়, বুজুর্গ তো নয়, তবে হারাম কাজে অংশগ্রহণ করে না। সুবহানাল্লাহ বলেন।
ওমিনহুম মুক্তাসিদ, যারা মধ্যপন্থা অবলম্বনকারী, মানে যারা হারামে অংশগ্রহণ করে না, মাকরুহে তাহরিমিতেও অংশগ্রহণ করে না, মাঝে মধ্যে মাকরুহে তানজিহি হয়ে যেতে পারে, ফরজও ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না, সুন্নতও ছাড়ে না, মাঝে মধ্যে মুস্তাহাব ছুটে যেতে পারে, এমন মানুষও আছে না নাই? সংখ্যা খুব বেশি। ঈদুলের সদস্য কম না বেশি? কম। আচ্ছা, এটা হলো 2 নম্বর দল। 3 নম্বর উম্মতের 3 নম্বর দল হইল ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা হকের কাজে নেকির পথে সব সময় অগ্রগামী থাকে, মানে হারামেও যায় না, মাকরুহে তাহরিমিও যায় না, মাকরুহে তানজিহিও হয় না, এরা ফরজও ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না, এরা সুন্নতও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, এমন মানুষও আছে না নাই? খুব বেশি না খুব কম? খুব কম। এই হলো 3 দল। এই 3 দল বলছেন উম্মতের অন্তর্ভুক্ত, এদেরকেই কোরআন সুন্নাহের ইলমের উত্তরাধিকারী বানানো হবে। এবার এই 3 দলের অবস্থাটা কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 3 দলের পরিণাম সম্পর্কে বলেন, ফাযালিমুকুম ইউগফারু লাকুম ওয়া মুকতাসিদুকুম ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়াসাবিকুহুম ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরকম মুশরিক যে মানুষ জালিমুল লিনাফসিহি হারাম কাজে অংশগ্রহণ করে, মাঝে মধ্যে ফরজ ওয়াজিব ছুটে যায়, ওই মানুষগুলো যদি আল্লাহর দরবারে তওবা করে, তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরাও ওলি হয়ে যেতে পারবে। 2 নম্বর দল মুক্তাসিদুহুম, যারা মধ্যপন্থা অবলম্বন করে, অমুকতাসিদুহুম ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা মধ্যপন্থা অবলম্বন করেন, এই মানুষগুলোর প্রতিদান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষগুলোর প্রতিদান হইল ওয়ামুকতাসিদুহুম ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা মধ্যপন্থা অবলম্বন করে কিয়ামতের কঠিন ময়দানে এদের হিসাবকে সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হিসাব কি হবে? জোরে কইন। হিসাব সহজের অর্থ কিটা? হিসাব তো হিসাব, ওই হিসাব আবার সহজ হয় কেমন? ওই কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন। নবীজি সব নামাজের পরে দোয়া করতেন, আয় আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন, আমার হিসাবকে সহজ করে দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ইলম অধ্যায়ে এক অধ্যায় ভাব আনছেন, যেখানে উনি বলেছেন কেউ যদি কোনো কিছু না বুঝে তাহলে অবশ্যই প্রশ্ন করা দরকার বুঝার জন্য, এটার অর্থ কি, এটার ব্যাখ্যা কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রায় নামাজের পরে দোয়া করলেন আল্লাহ আমাকে সহজ হিসাব করেন, সহজ হিসাবের অর্থ কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, সহজ হিসাবের অর্থ হইল আমলনামা প্রত্যেকের আছে না নাই? আছে না নাই? না আপনার নাই? না আছে? সবার আছে, সবার আছে। কয়েক ভাবে আমলনামা মানুষের সামনে পেশ করা হবে। কিছু দেওয়ান, কিছু দফতর আছে যেখানে জুলমের কথা লেখা হবে, কিছু দফতর আছে নেকির কথা, কিছু দফতর আছে অন্যান্য গুনাহের কথা সেখানে লেখা থাকবে। এই সবগুলো দফতর আপনার সামনে নিয়ে আসা হবে, আপনার সামনে খোলা হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনি আপনার আমলনামা পড়ুন, আপনার হিসাবের জন্য আপনার আমলনামা যথেষ্ট। মানুষ পড়বে আর বলবে সুবহানাল্লাহ, কি আমলনামা রে ভাই, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাফিরা, ছোট বড় নেকি গুনাহ একটাও ছুটে নাই, সবগুলো লিপিবদ্ধ আছে, একটাও ছুটবে না। তাহলে ছুটছে না তো একটা। এখন হিসাবে সহজের মানে আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, হিসাব সহজের অর্থ হইল আল্লাহ আরাদ, অর্থাৎ তোমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে না, আমলনামা আসবে আর বলা হবে যাও যাও যাও। সুবহানাল্লাহ বলেন। কোনো জিজ্ঞাসাবাদ নাই, আমলনামা আসবে, আসার সাথে সাথে বলবেন হ্যাঁ ফাইল ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার, যাও যাও, শুধু আমলনামা পেশ করা হবে, আর কিছু হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে না। অতঃপর রাসূল বলেন, যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ফেঁসে গেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসাবাদে পড়ে গেলেই কি ফেঁসে গেলেন, পড়ে গেলেন তো
ফেসে গেলেন। মান্নুকিশা, রাসূল বলছেন যদি হিসাব নিকাশ শুরু করে দেওয়া হয়, জিজ্ঞাসাবাদ শুরু করে দেওয়া হয়, তাহলে আযাব পেয়েই যাবেন, ধ্বংস হয়েই যাবেন। যদি বলা হয় একটা ওয়াক্তের নামাজ এমন দেখাও যেই নামাজে দুনিয়ার কোনো চিন্তাই করছো না, ফাঁস তো বলেন না। যদি বলা হয় একটা ওয়াক্তের নামাজ এমন দেখাও যেই নামাজে দুনিয়ার কোনো চিন্তা করো নাই, তো সব ফাঁস। তো মান্নুকিশা, যদি জিজ্ঞাসাবাদ করা হয় শেষ, ফেসে যাবে। তাহলে সহজ হিসাব মানে শুধু আমলনামা পেশ করা হবে আর বলবেন ঠিক আছে যাও যাও জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ওইটাই সহজ। যারা মধ্যপন্থা অবলম্বন করবে এদের হিসাব সহজ হয়ে যাবে। ওয়াসাবিকুহুম ইউদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। আর যারা নেকির কাজে অগ্রগামী এদের ফলাফলটা কি? বলে এদের কোনো হিসাব নাই, কিতাব নাই, সোজা জান্নাতি হয়ে যাবে। আর জোরে বলেন। আমলনামা ওজন হিসাব নিকাশ তো কার? যাদের গুনাহ আছে নেকিও আছে। আর যাদের শুধু গুনাহ এদেরও কোনো আমলনামা নাই আর ওজন টুজন নাই, কোনো বিচার হিসাব নিকাশ নাই, বেলা হিসাব জাহান্নামী। আর যাদের নেকি আছে, ঈমান আছে, কোনো গুনাহ নাই, তওবার মাধ্যমে সব গুনাহ মাফ, এদেরও ওজন টুজন নাই, এরা ডাইরেক্ট জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি। আপনি আমল করতে থাকুন, ঈমান তো আছে আলহামদুলিল্লাহ, তাজা করতে থাকুন, গুনাহ থেকে তওবা করতে থাকুন। তওবা করে যদি আল্লাহর সামনে চলে যেতে পারেন, বেলা হিসাব জান্নাতি হয়ে যাবে। তাহলে আসুন শেষটা, ওয়াতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। যেই তিন জিনিস মানুষকে নাজাত দিবে, বাঁচাবে, মানুষকে হেফাজত করবে, ওই তিন জিনিসের 3 নম্বর হলো ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। যারা গোপনে, যারা প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে, ওই মানুষগুলো কিয়ামতের দিন সফল হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়াতে দেরি, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেতে সেকেন্ড তো দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে এক হাদিস, অনেক জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন মানুষ, আল্লাহর বান্দা, জীবনে যত গুনাহ করেছে, আচ্ছা যারা গুনাহ করে এদের একটা পর্যায়ে এটার উদুদয় হয়ে যায় যে আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ যদি আমাকে পেয়ে যান এমন শাস্তি দিবেন যেই শাস্তি আল্লাহ অন্য কাউকে দেন নাই, এত শাস্তি আল্লাহ আমাকে দিবেন। ওই লোকটা তার মরণের সময় জমিনে যত গুনাহ করেছে তার আওলাদদেরকে একত্রিত করলো। আল্লাহ আওলাদদেরকে একত্রিত করে সে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো আমি তোমাদের কাছে কেমন পিতা, আমি তোমাদের কাছে কেমন বাবা? তখন আওলাদরা বললেন, আপনি তো আমাদের কাছে অত্যন্ত উত্তম একজন বাবা, অত্যন্ত উত্তম একজন পিতা আপনি আমাদের কাছে, এখন আপনি কি বলতে চান? বাবা বললেন, আমি যেহেতু তোমাদের কাছে একজন উত্তম পিতা, একজন আদর্শ বাবা, তাহলে আমি তোমাদেরকে একটা আদেশ করে যাচ্ছি, একটা ওসিয়ত করে যাচ্ছি, ওই ওসিয়তটা তোমরা পূর্ণ করবে। আচ্ছা বলুন আব্বা, কি ওসিয়ত আপনি করতে চান? উনি বলেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা লাকড়ি একত্রিত করো, কাঠ একত্রিত করবে, আর ওই কাঠে আগুন ধরিয়ে আমাকে তোমরা ওই কাঠের আগুনে জ্বালিয়ে দিবে। জ্বালানোর পরে তোমরা আমার জ্বলা ছাইগুলো 2 ভাগে বিভক্ত করে দিবে। 2 ভাগে বিভক্ত করার পরে এক ভাগ তোমরা নিসফা, এক ভাগ তোমরা জলে ফেলে দিবে, আরেক ভাগ তোমরা স্থলে ফেলে দিবে, এক ভাগ তোমরা মাটির উপর ছেড়ে দিবে, আর আরেক ভাগ তোমরা বাতাসের পাশে, বাতাস যেদিক থেকে আসবে ওই দিকে দাঁড়িয়ে সমুদ্রে তোমরা ছেড়ে দিবে। ফায়দাটা কি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আর খুঁজে পাবেন না। পাবেন না? পাবেন না? ফাইতা না নিয়ে না ভাইবা। তো বেটায় তো তার ধারণা মতো করছে, কি করছে যে আমার লাশকে তোমরা ঝালিয়ে দিও আর ছাইগুলো 2 ভাগে ভাগ করে দিও, অর্ধেক তোমরা শুকনায় ছেড়ে দিও, আরো অর্ধেক তোমরা জলে ছেড়ে দিও। কি ফায়দা? বলে আল্লাহ আমাকে আর খুঁজে পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আল্লাহ ফাইতা না মনে হয় ভাইবা। আফাগাইনা বিল খালকিল আউয়াল বালগুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ বলেন, আমি তোমাকে ডিজাইন দিলাম, রূপ দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, তোমার কোনো রূপ
ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, তোমার কোনো স্ট্রাকচার ছিল না, তোমার কোনো ডিজাইন ছিল না। ডিজাইন বিহীন তোমাকে আমি ডিজাইন দিলাম, রূপ বিহীন তোমাকে আমি রূপ দিলাম, আকার বিহীন তোমাকে আমি আকার দিলাম, আকৃতি বিহীন তোমাকে আমি আকৃতি দিলাম। আবার ওই আকৃতিতে বানানো বুঝি আমার জন্য কঠিন। হ্যাঁ, আকৃতি তো আমি দিলাম, আবার ওই আকৃতিতে তোমাকে বানানো আমার জন্য কি খুব কঠিন? আরে আমার জন্য তো কোনো কঠিনই নয়। আফা আইনা বিল খালকিল আউয়াল, প্রথমবার সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গেছি? আমি তো ক্লান্ত হই নাই। প্রথমবার যখন তোমাকে সৃষ্টি করতে পারলাম, ডিজাইন দিতে পারলাম, আকার আকৃতি দিতে পারলাম, আবার তোমাকে সেই রূপে সেই আকারে গঠন করা আমার জন্য কি কঠিন? কঠিন না। আল্লাহ জমা করবেন, ফাজামাহুল্লাহু ইয়াউমাল, আল্লাহ তাআলা তাকে জমা করবেন। জমা করার পরে আল্লাহ বলবেন, আচ্ছা তুমি না এরকম করেছিলে? বলবে, হ্যাঁ আমি তো এরকম করেছিলাম। কেন করেছিলে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ সত্য কথা যদি বলি, আমি জীবনে এত গুনাহ করেছি, যদি আপনি আমাকে পেয়ে যেতেন তাহলে আপনি আমাকে এত শাস্তি দিতেন, অন্য কাউকে এত শাস্তি দিতেন না। তো আপনার শাস্তি থেকে বাঁচার জন্য, আপনার আযাবের ভয়ে আমি এমন করেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, তাই নাকি? সত্যি কি তুমি আমার শাস্তিকে ভয় করে, আমার আযাবকে ভয় করে তুমি এমন করেছিলে? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ মালিক, আমি আপনার আযাবকে ভয় করেই এমন করেছিলাম। আল্লাহর বান্দা গোপনেই হোক কিন্তু আল্লাহকে ভয় করেছে, তার অন্তরে আল্লাহর ভয় ছিল। রাসূল বলছেন, খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, দৃশ্যমান অদৃশ্যমান সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলাকে সব সময় ভয় করা, আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করা। আল্লাহর বান্দা বলে, মালিক আমি আপনাকে সত্যি ভয় করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, তাহলে জেনে রাখো, তুমি যে আমাকে ভয় করেছিলে সেই ভয়ের কারণে আজ আমি তোমাকে মাফ করে দিলাম। আজ আমি তোমাকে মাফ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, তাহলে খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে ভয় করো, অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করো। কেউ যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করে, দুনিয়াতেও সফল, পরকালেও সফল, দুনিয়াতেও নাজাত, পরকালেও নাজাত। তাহলে ধ্বংসর তিন আমল, তিন কাজ মানুষকে ধ্বংস করে। স্বার্থপরতা 2 নম্বর, মানুষ যখন প্রবৃত্তির পূজা করে, নফসের পূজা করে, মন মতো জীবন যাপন করে, এই জীবন যাপন তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 3 নম্বর, যখন নিজের মতকে প্রাধান্য দিবে, নিজের মতকেই সবচেয়ে উত্তম মত হিসাবে মনে করবে, এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাসূল বলছেন 3 জিনিস মানুষকে নাজাত দিবে, মানুষকে হেফাজত করবে। 1 নম্বর হলো আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, আল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাত, রাগের সময়, গুসার সময়, আনন্দের সময় সঠিক কথা বলা, ইনসাফ করা। 2 নম্বর আল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, দারিদ্রতায়, সচ্ছলতায়, অসচ্ছলতায় সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা। 3 নম্বর ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, ঘরের দরজা যখন বন্ধ করবেন, মানুষ যখন সামনে থাকবে না তখনও নামাজ পড়ো। মানুষের সামনে যেমন নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো, ঘরের দরজা বন্ধ করে মানুষ তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো। খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা, আল্লাহকে ভয় করা। আমি আমার মতো অনেকেই হয়তো আছে যারা লোক সম্মুখে গুনাহ করে না কিন্তু অন্ধকার রাত্রে গুনাহ করে, যারা লোক সম্মুখে খারাপ কাজে অংশগ্রহণ করে না কিন্তু অন্ধকারে খারাপ কাজে অংশগ্রহণ করে, লোকচক্ষুর আড়ালে খারাপ কাজে অংশগ্রহণ করে। রাসূল বলছেন এটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর তুমি যদি লোক সম্মুখে, লোকচক্ষুর আড়ালেও যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তুমি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। মেরে মুহতারাম হাজিরিন, এই 3 আমল যেটা ধ্বংস করে, পরের 3 আমল যদি কেউ করে তাহলে ওই 3 আমলের কারণে বাকি 3 বদভ্যাস থেকে সে বেঁচে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন, উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।